এবছরের সব থেকে বড় বাংলা সিনেমা, মানুষ বলছে যে বাংলা সিনেমার দুর্দিন যদি কেউ ঘোচাতে পারে তাহলে এই সিনেমাটাই। কথা বলবো খাদানের টিজার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আর কি টিজার বানিয়েছে ভাই, সিরিয়াসলি বলছি, বাংলা সিনেমার নতুন যুগের যে শুরু হতে চলেছে সেটাই টিজারটা আরামসে বলে দিচ্ছে। ডাইরেক্টেড বাই সুজিত দত্ত, কাস্টে আছে দেবদা, যিশুদা এবং আরো অনেকে। এবার যদি টিজারটার মধ্যে আসি, কেমন হলো, প্রচুর লোক অপেক্ষা করছিল কালকে রাত থেকে, যখন থেকে অ্যানাউন্স হয়েছে যে আজকে সকালবেলা আসছে, প্রচুর লোক জাস্ট ভিডিও করে করে ছেয়ে ফেলেছে যে ভাই টিজারটা কেমন হতে পারে। ফাইনালি চলে এসছে, চলুন কথা বলেনি। অনেকগুলো পজিটিভ দিক আছে। ফার্স্ট, এর গ্র্যান্ডার আর লুক অ্যান্ড ফিল। প্রথমে যখন টিজারটা আপনি চালাবেন না, তখন এর গ্র্যান্ডারটা কথা বলছে। এর গ্র্যান্ডারটা আপনাকে বলছে যে এই যে দেবদা বলছিল টাকা পয়সা প্রচুর খরচা হয়েছে খাদানের, সব থেকে বড় বাজেটের বাংলা সিনেমা, সেটা কোথায় গেছে টাকাটা সেটা আপনি বুঝতে পারবেন। তার প্রত্যেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট, কালার টোন, আপনি দেখুন, যেহেতু একটা কয়লা খাদানের গল্প বলছে, এখানে কয়লা খনির গল্প বলছে, সেই জন্য কালারটা একটু ব্ল্যাকিশ রাখা হয়েছে, কালার টোনটা। তার সঙ্গে বিজিএমটা কি পাওয়ারফুল বিজিএম, যেখানে যেখানে দেবদা ঢুকছে অ্যাকশন করছে সেখানে বিজিএমটা জাস্ট আপলিফ্ট করে দিচ্ছে জায়গাটাকে। দেবদাকে কি লাগছে দেখতে। প্রত্যেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেটা অ্যাকশন কোরিওগ্রাফি থেকে শুরু করে কালার টোন, বিজিএম, গ্র্যান্ডার, মানে এটা যে আপনি ফোনে বসে দেখতে পারবেন না বা বাড়িতে দেখতে পারবেন, এটা আপনাকে হলে গিয়েই দেখতে হবে। সেটা আপনাকে দেবদা একদম চোখে আঙুল দিয়ে বলে দিয়েছে যে ভাই এই সিনেমাটা কেউ হলে, মানে বাড়িতে বসে কেউ দেখবে না, হলে গিয়েই প্রত্যেকে দেখতে হবে। দেবদাকে কি লাগছে বস, সিরিয়াসলি বলছি। দাড়িটা বাড়াচ্ছিলাম অন্য কারণে, কিন্তু এবার ভাবছি যে এটা কন্টিনিউ করবো খাদানের জন্য। দেবদাকে সলিড লাগছে, যিশুদাকেও খুব ভালো লাগছে। যেই দুটো জায়গায় যিশুদা আছে তাকে দেখতে অসাধারণ লাগছে। তার ক্যারেক্টারটা একটু মিস্টিরিয়াস ক্যারেক্টার হতে চলেছে। সে কি, সে ভিলেন আমরা জানি, কিন্তু কিভাবে সে ভিলেন, কি ধরনের সে ভিলেন, সেটা আমরা দেখতে পেতে চলেছি হয়তো। আর এখানে দুজনকেই দেখতে ভালো লাগছে। আর আমার সবসময় মনে হয় একটা কমার্শিয়াল মুভিতে ডায়লগ ভালো থাকা দরকার। ডায়লগ না থাকলে আপনি অ্যাকশন দিয়ে, গ্র্যান্ডার দিয়ে, হিরোর লুক অ্যান্ড ফিল দিয়েও কিচ্ছু করতে পারবেন না। ডায়লগটা মাসি অডিয়েন্সকে ক্যাটার করে হলে, এবং এখানে ডায়লগ না জাস্ট আউটস্ট্যান্ডিং। এখানে যে লাস্ট ডায়লগটা একদম শোনা যাচ্ছে যে আজকে জমিন নয়তো খাদান হবে নয়তো শ্মশান। কি ভেবেছিস ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে অ্যাকশন ভুলে গেছি? ওটাও আমারই কাজ। এই যে ডায়লগগুলো, এই ডায়লগগুলো লোককে হলে টানবে, লোক হলে সিটি মারতে পারবে, তালি মারতে পারবে। এরকমই ডায়লগের কথা এতদিন ধরে প্রত্যেকটা রিভিউয়ার বলছিল বাংলা সিনেমাতে, যে এরকম ধরনের ডায়লগ কেন আসছে না যেটা হল ফাটিয়ে দেবে। এখানে সেই ডায়লগগুলো ইউজ করা হয়েছে এবং প্রপার লাগছে ডায়লগটা। এবং তার সঙ্গে আমি যেটা বলবো, এই যে টিজারটা, ওটা স্টোরি কিন্তু রিভিল করছে না। টিজারের নেগেটিভ দিকও আছে, সেটা আমি বলছি পরবর্তীকালে, কিন্তু এটা স্টোরি রিভিল করছে না, সেটা কিন্তু বেশ ভালো। আর অনেকে বলছিল কেজিএফ এর সঙ্গে হয়তো মিল থাকবে, কেজিএফ এর প্রচুর সিন হয়তো কপি করা থাকবে, কিন্তু আমার চোখে এখনো অব্দি এই টিজারটা দেখে কেজিএফ এর কোনো সিন যে কপি করা সেটা আমার মনে হচ্ছে না। মানে কয়লা খনি নিয়ে কোনো কাজ হলেই সেটা যে কেজিএফ এর সঙ্গে মিল থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি আপাতত এই টিজারের মধ্যে কেজিএফ এর সঙ্গে কোনো মিল দেখিনি। এবার আপনি বলবেন যে বেল বাটম প্যান্ট পরে আসছে, ভাই সময়টাই সেটা ছিল, তখন বেল বাটম প্যান্টেরই চল ছিল। ইয়াস পড়েছে সেই টাইমটাকে মাথায় রেখে, দেবদাও পড়েছে সেই টাইমটাকে মাথায় রেখে। তার মানে কেজিএফ এর সঙ্গে যে মিল আছে সেটা এখন কেউ বলতে আসবে না। আপাতত আমি তো দেখতে পাইনি। এর পরবর্তীকালে যদি আমার চোখে পড়ে আমি নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলবো। এবার যদি টিজারের নেগেটিভ দিক নিয়ে কথা বলি, ফার্স্ট যেটা আমার নেগেটিভ লেগেছে, দেখুন যেটা সত্যি সেটা তো আমাকে বলতে হবে। যেটা আমার ভালো লেগেছে আমি বললাম, যেগুলো খারাপ লেগেছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তাতে যদি কেউ রাগ করে আমার কিছু করার নেই। প্রথম যেটা আমার খারাপ লেগেছে, টিজারটা না ওয়েল এডিটেড নয়। মানে টিজারটা ছোট, প্লিজ গল্প রিভিল করছে না, যেটা একটা টিজারের কাজ, কিন্তু মানে টিজারটা না একটা রিদমে চলে না। টিজারটার মধ্যে অ্যাকশন প্রচুর দেখাতে চেয়েছে। এখানে যখন দেবদা ঢুকছে আপনি দেখবেন একটা জিনিস, দেবদা যে এন্ট্রিটা, ওটা কি সেই লেভেলের এন্ট্রি সিন আমরা বলতে পারি যেই এন্ট্রিটার জন্য মানুষ এতদিন ধরে ওয়েট করে বসছিল। সেখানে দেবদাকে ফার্স্ট একটা গ্লিমসেস এর পরেই দেখিয়ে দেওয়া, সেখানে দেবদাকে দিয়ে পুরো টিজারটা কাটা। কেন ভাই, অন্য ক্যারেক্টারও তো আছে, সেগুলোও দেখাও না। এখানে যে টিজারটা তার মধ্যে প্রচুর অ্যাকশন সিন ঢোকাতে চেয়েছে, যে এটা অ্যাকশন মুভি, লোক জানে এটা অ্যাকশন মুভি, তাহলে আমি এত অ্যাকশনের উপর এমফাসাইজ কেন করবো? আমি বাকি জিনিসগুলোও তো এখানে দেখাতে পারতাম, কিন্তু এখানে প্রচুর অ্যাকশন ঢোকাতে গিয়ে না কি হয়েছে, খাপছাড়া হয়ে গেছে। এই টিজারটা এক জায়গায় গাথা নয়। টিজারটার মধ্যে ওই যে একটা রিদমের ব্যাপার, যে হাই পয়েন্ট লো পয়েন্ট, ওই জায়গাগুলো কিন্তু টিজারটা না ওয়ার্ক করছে না আমার জন্য। এই টিজারটার মধ্যে প্রচুর অ্যাকশন সিন ঢুকিয়ে দিয়ে এবং খাপছাড়া করে এক একটা জায়গা থেকে এক একটা অ্যাকশন সিন এনে জাস্ট একটা টিজারটাকে মানে জাস্ট একটা কেটে বানানো হয়েছে।
গল্প রিভিল করছে না, বাট টিজার কাটিংটা আমার পছন্দ না। আরেকটু রিদম ওয়াইজ কাটা হলে দেবদাকে আরেকটু যদি পরে আনা যেত, এখানে মানে হয় না যে একটা লাস্ট ঢুকলো দেবদা এবং এমন একটা ডায়লগ দিয়ে শেষ করলো যেটা পাওয়ারফুল, তাতে লোকের কাছে ইম্প্যাক্ট আরো বেশি পড়তো বলে আমার মনে হয়। এখানে প্রচুর ওভার ইউজ করে ফেলেছে অ্যাকশনের, আর এখানে ভিএফএক্স এর পোর্শনে কিছু ওয়ার্ক করতে হবে। এখনো মুভি রিলিজ হতে দেরি আছে, ডিসেম্বরে বেরোবে। তো আমি আশা করবো যে যখন মুভি আসবে তার আগে ভিএফএক্স এর কাজে মানে ভিএফএক্স পোর্শন আরেকটু কাজ করা হবে, কারণ এখানে কিছু কিছু ভিএফএক্স পোর্শন তো ভালো, যেখানে বোম ফাটছে, যেখানে ওই খাদানটা উড়ে যাচ্ছে, সেই জায়গাগুলো ভিএফএক্স তো ভালো লাগছে, কিন্তু এক একটা জায়গায় ভিএফএক্স এর পোর্শনে কিন্তু কাজ করতে হবে। যেমন ওই বিয়েটা চালাচ্ছে, অস্ত্রটা চালাচ্ছে, রক্তটা ছিটকাচ্ছে, লোকজনকে মারছে, রক্তগুলো ছিটকাচ্ছে, খুব ফেক লাগছে দেখতে। ওটা কাঁচা হাতের কাজ বলে মনে হচ্ছে। ওখানে ভিএফএক্স এর কাজ আরেকটু ভালো হলে আমার মনে হয় বেটার হয়। যখন এত খরচা হয়েই গেছে, ওই যে সেই চুপচুপকে বই দেয় যে মালিক अब इतना खर्चा हो ही गया तो एक चिप्स भी ले ही लेते, ওরকম ভিএফএক্স এর পোর্শন আর একটু কাজ করা জরুরি বলে আমার মনে হয়। এই ছিল টিজার, দুর্দান্ত টিজার হয়েছে বাংলা সিনেমাতে। অনেকদিন বাদে এরকম একটা টিজার দেখলাম। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন। রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থাম্বস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।